চকলেট প্রেমীদের জন্য দারুণ চমক, কোনো রকম বেক ছাড়াই মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে নরম মজাদার ওরিও চকলেট বল। নাম শুনেই বুঝতে পারছেন এই চকলেট বলটা তৈরি করার জন্য আমাদের ওরিও বিস্কুট লাগবে, তাই আমি এখানে কিছু ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। আমার কাছে ক্যাডবেরি অরিও বিস্কুটের চকলেট ফ্লেভার অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার দু রকমই আছে। আপনারা চাইলে দুটো মিশিয়েও করতে পারেন বা যে কোনো একটা ফ্লেভার দিয়েও করতে পারেন। এবার আমি বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে প্লেটে রাখলাম। এখানে টোটাল 20টা বিস্কুট আছে। প্রথমে জাস্ট বিস্কুটগুলো থেকে ক্রিমটাকে সেপারেট করতে হবে। আমি এখানে চামচ দিয়ে ক্রিমগুলোকে বাটিতে কালেক্ট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা বানানো খুবই সহজ, এখানে কোনো কিছু বেকও করতে হবে না, প্লাস গ্যাসের ব্যবহার নেই বললেই চলে। এবার চামচের সাহায্যে ক্রিমটা মিক্স করে নিচ্ছি। ক্রিমটায় যেহেতু স্টিকি ভাবটা রয়েছে সেই কারণে আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। এরপর বিস্কুটগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো চকলেট সিরাপ। বিস্কুট গুঁড়ো দিয়ে একটা সুন্দর ডো তৈরি করার জন্য এখানে টোটাল 3 চামচ মতো চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। ওদিকে মা পেছন থেকে বলছে যে একবার বাঁ হাত একবার ডান হাতে এইভাবে কেউ করে? যাই হোক, চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবার পর হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর ডো তৈরি করার জন্য এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হলো দুধ। প্রথমে আমি এখানে 3 চামচ মতো দুধ দিয়ে নিয়েছি এবং দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পরে আরও 2 চামচ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকলেই হবে। কুকিং উইথ রুম্পা চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দেবেন। এবার ছোট ছোট বল তৈরি করে নেব। ফ্রিজ থেকে ক্রিমটা বার করে নিয়েছি। চকলেট বলের সাইজগুলো অ্যাকচুয়ালি ছোট বড় হয়ে গেছে, সেই কারণে মা বলছিল একটা বড় বানাচ্ছিস একটা ছোট বানাচ্ছিস। সাইজ যাই হোক না কেন, বড় হোক বা ছোট, জিনিসটা কিন্তু ঠিকঠাক হলেই চলবে। এবার ক্রিমটাও গোল গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। এরপর আর কিছুই না, যেভাবে আমরা আলুর পরোটা বা কড়াইশুঁটি কচুরি করার সময় পুর দিই সেইভাবেই বিস্কুটের বলগুলোর মধ্যে সাইজ বুঝে ক্রিমের পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণের জন্য আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। আমরা এবার লিকুইড চকলেট বানিয়ে নেব।
আমি ডেয়ারি মিল্ক দিয়ে করছি, আপনারা ডার্ক চকলেট দিয়েও করতে পারেন। ডেয়ারি মিল্কগুলোকে এবার আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। তারপর গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে চকলেটটি লিকুইড করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল হালকা করে নেড়ে নেব। তারপর একটা ডিশে ঢেলে ঠান্ডা করে নেব। আচ্ছা, এরপর না আমি একটু ডিশের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি, কারণ নয়তো পরে ওরিও বলগুলো শক্ত হয়ে গেলে নিচের পোর্শনটা ভেঙে যেতে পারে বা তুলতে অসুবিধা হতে পারে। এবার চকলেট বলগুলোকে লিকুইড চকলেটের মধ্যে একে একে কোট করে নেব। সবার শেষে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে অল্প সাদা তেল ছড়িয়ে দেবো। এরপর আর কিছুই না, এবার এটা খালি ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য। ব্যাস রেডি ওরিও চকলেট বল।